নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে দেখতে পাচ্ছ এই হেয়ার কালারের ভিডিওটা নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। এই যে এই ভার্জিন হেয়ারটা তোমরা দেখতে পাচ্ছ, এই হেয়ারটাতে আজকে কিন্তু আমি হেয়ার কালার করে দেখাবো। তো স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটা তোমরা দেখো, কেউ স্কিপ করো না। আশা করি তোমাদের ভিডিওটা অনেকটা নলেজেবল লাগবে, কারণ আমি স্টেপ বাই স্টেপ কীভাবে ভিডিওটা করেছি টোটালটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি এভাবে কেউ কোনো দিন তোমাদের হাইলাইটস থেকে কালার কোনো কিছু শেয়ার করেনি। তো আশা করি তোমাদের এটা কাজে লাগবে। এই যে দেখতেই পাচ্ছ আমি সেকশনিংটা কীভাবে করেছিলাম সেটাও তোমাদের আগে দেখিয়ে নিয়েছি। তো এবার দেখো ওই সেকশনিংটাকে কিভাবে আমি সেকশন বাই সেকশন করে কাজ করি, পরপর স্টেপ বাই স্টেপ। তোমরা ফুল ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না, তাহলেই বুঝতে পারবে যে কিভাবে হাইলাইটস তুললে, কিভাবে কোন প্রসেসে হাইলাইটস তুললে কিভাবে কালারটা ভালো আসবে। এই যে দেখতে পাচ্ছ একটা সেকশন আমি করলাম। এবার আমি ফয়েল পেপার দিয়ে এটাকে ফয়েল করব। দেখতেই পাচ্ছ প্রথমে হচ্ছে সেকশন তুলে নিয়ে তারপরে ব্যাক কমিং করে যতগুলো আমাদের ছোট হেয়ার থাকে সেগুলোকে আমরা এক সাইড করে নিলাম। এক সাইড করে নিয়ে এই যে আমি এখন ব্লন্ডার পাউডারটা ইউজ করছি, এটাতে আমরা কিন্তু প্রিলাইট করব। প্রিলাইট করে যে লেভেল পর্যন্ত আমি তুলতে চাই সেই লেভেল পর্যন্ত কিন্তু কালারটা তুলব। তো আজকের এই ভিডিওটা কিন্তু অনলি ফর হাইলাইটস দিয়েই করেছি। তোমরা যাতে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, ওর জন্যই কিন্তু আমি খুব ছোট ছোট শর্ট ভিডিও তোমাদের মাঝে দিই। তো কেউ স্কিপ করো না, তোমরা ভিডিওটা দেখো। তোমাদের যদি কাজে লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু হাইলাইটসটা, এই যে একটা হাইলাইটস কিন্তু তুললাম। তো পরপর না দেখালেও আমি স্টেপ বাই স্টেপ কিছুটা তোমাদের সাথে শেয়ার করেছি কিভাবে ফয়েলটা র্যাপ করছি, দেখে নাও। এইভাবে মাঝখানটা কিন্তু তোমরা চেষ্টা করবে যেন এভাবেই কিন্তু চেপে না দেওয়ার। যতটা তোমরা মাঝখানটা চেপে দেবে তোমরা কিন্তু ওখানটায় কাজটা ভালো হবে না। তো সবসময় চেষ্টা করবে সাইড দুটো পার্টিশনকে সবসময় হচ্ছে চাপ দিয়ে, প্রেশার দিয়ে তারপরে কিন্তু ব্যাক করো। মাঝখানে কিন্তু যেন এইভাবেই ফাঁকা থাকে। এই যে দেখো, দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু ফয়েলটা করলাম। দেখো আমি কিন্তু সাইড পার্টটা ব্যাক করলাম, এই যে সাইড পার্টটাও ব্যাক করলাম। এই যে আবার নেক্সট সেকশন ওই সাইডেরটা হয়ে গেছে, আমি নেক্সট কিন্তু বা সাইডেরটা আমি কিন্তু সেকশনিং তুলছি, দেখতেই পাচ্ছ। এবার ব্যাক কমিং করলাম, ব্যাক কমিং করে নিয়ে এই যে ফয়েল পেপারটা দিচ্ছি। দেখো ফয়েল পেপারটা এইভাবে দিয়ে ভালো করে টাইট করে ধরে এবার কিন্তু ব্রাশে করে এই যে দেখো হেয়ারটাকে পুরোটা সেট করে নিলাম। হেয়ারটাকে পুরোটা সেট করে নিয়ে এবার কিন্তু আমি ব্লন্ডারটা দিয়ে দিলাম। এটা দিয়ে কিন্তু প্রিলাইট উঠবে। আমি বেশি না, আমি 8 লেভেল পর্যন্ত 7-8 লেভেল পর্যন্ত আমি কিন্তু লিফটিং করেছি হেয়ারটা। তার বেশি আমার দরকার ছিল না, ওর জন্য আমি করিনি। তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমি ফয়েল পেপারটা দেখো আবারও দেখালাম। মাঝখানটা যে এটা থাকে ওটা কিন্তু কখনো তোমরা চাপবে না, যে সাইডটা কিন্তু চেপে আটকে দেবে যাতে হাওয়া না ঢোকে, কিন্তু মাঝখানে যে হাওয়াটা আছে সেটাকে তোমরা ওভাবেই রাখবে। এই যে দেখো একটা করে ফার্স্ট সেকশনটা তোমরা সবসময় চেষ্টা করবে ছেড়ে দেওয়ার, তারপরেরটা সেকশন তুলে নিয়ে করবে, তারপরেরটা আবার ছেড়ে দেবে, তারপরে করবে। দেখতেই পারলে এই যে আমি কিন্তু যেটা ফয়েলে করলাম তারপরে একটা সেকশন আমি ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এই যে সেকশন তুলছি, তুলে নিয়ে তারপরে দেখো ব্যাক কমিং করব। এই যে ব্যাক কমিং করলাম, ব্যাক কমিং করে এই যে ফয়েল পেপারটাকে আটকে দিচ্ছি। এইভাবেই কিন্তু তোমরা স্টেপ বাই স্টেপ করবে। আমি ভিডিওটা যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, আর সেকশনটা যেভাবে আমি করেছিলাম ওইভাবে যদি তোমরা ভালোভাবে সেকশনটা করো, তারপরে ডায়াগোনালভাবে তোমরা হচ্ছে সেকশন তুলে নিয়ে তারপরে কিন্তু এইভাবে হাইলাইটসগুলো করবে। প্রিলাইটস করার পরে এটা কিন্তু কালার করতে হয়েছে। তো আমি কিন্তু এটাতে অনলি ফর প্রিলাইটসেরটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম, যেহেতু তোমরা বেশি লং ভিডিও হলে হয়তো পুরোটা দেখবে না, সেই কারণেই আমি ছোট ছোট ভিডিও বানাচ্ছি। তো তোমরা চেষ্টা করো যাতে ফুল ভিডিওটা দেখার, স্কিপ করো না। আর যখনই তোমরা এই যে প্রিলাইট স্ক্রিনটা আমি দিলাম, যেভাবে প্রিলাইট স্ক্রিনটা আমরা যেভাবে দিচ্ছি ওইভাবে দিয়ে তারপরেই কিন্তু তোমরা ফয়েল পেপারটা দেবে। প্রিলাইটটা অবশ্যই চেষ্টা করবে যেভাবে আমি ব্রাশটা চালাচ্ছি ওইভাবে চালানো। যতটা সুন্দরভাবে ব্রাশটা চালাবে দেখবে একটা ইভেন টোন আসবে। আর যত ব্রাশটা তোমরা ঠিকঠাক করে চালাবে না, ইভেন টোনটা দেবে না। এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু ফয়েল বাঁধা কমপ্লিট ফুল হেয়ারে। এই যে আমি এবার কিন্তু দেখো কতটা সুন্দর একদম ইভেন কালার এসছে। প্রত্যেকটা যে যতটা আমি চেয়েছিলাম ততটাতে সুন্দর দেখো ইভেন কালার এসছে। তোমরা দেখতেই পাচ্ছ। এই যে দেখো কালারটা কতটা সুন্দর এসছে। দেখো 8 লেভেল পর্যন্ত আমি কিন্তু কালার তুলে
এই যে দেখো টোটাল হেয়ারটাতেই চলে এসছে কালার, আর কতটা সুন্দর কালার এসছে আশা করি তোমরা দেখতে পাচ্ছ। দেখো কতটা সুন্দর কালারটা এসছে, জাস্ট সুন্দর। এইভাবে কিন্তু হেয়ার ওয়াশটা খুব ভালোভাবে করে নিয়েছি। এই যে হেয়ার ওয়াশটা করছি, হেয়ার ওয়াশটা করার পরে হেয়ার ড্রাই করব। হেয়ার ড্রাই করা হলে তোমরা কিন্তু রেজাল্টটা তোমরা দেখতে পারবে। এটা কিন্তু ফুল প্রসেস না, অ্যাকচুয়ালি এটা আমি কিন্তু ভায়োলেট কালার করেছি। তো এটা আমি বারবারই বলছি, আর একটা পার্ট আমি তোমাদের সাথে শেয়ার করব। এটা দেখো, এটা অনলি ফর হাইলাইটস লুক। এই যে দেখো, এটা কিন্তু হাইলাইটসের লুক কত সুন্দর এসছে হাইলাইটসগুলো টোটাল হেয়ারে। দেখো এই যে এটা কিন্তু কালার করার পরের লুক। তো সেই ভিডিওটা তোমরা যারা যারা দেখতে চাও অবশ্যই আমার এর পরের নেক্সট ভিডিওটা তোমরা দেখবে। সেটাতে আমি কালার কিভাবে করছি, কালার করে কিভাবে এত সুন্দর কালারটা এসছে সেটা দেখলে তোমরা বুঝতে পারবে। আজকে দেখো যে কালারটা কতটা সুন্দর এসছে, দেখো জাস্ট কতটা সুন্দর এসছে, তোমরা না দেখলে বিশ্বাস করবে। তো যারা যারা তোমরা আমার এই ভিডিওটা দেখলে কিন্তু এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশান বেল অন করো, আর কমেন্ট করে জানাও যে কালারটা কেমন এসছে। দেখো কতটা লুকটা কতটা সুন্দর লাগছে।